আমরা যেন আমাদের আখলাকের হেফাজত করি, নিজের পরিবারের এটা নজর রাখা। আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে, আপনাদের পরিবারের মধ্যে যদি আপনারা ঈমান আমল আখিরাতের চর্চা না করেন, বাবা কে করে দিবে? আপনার ছেলেকে আমি ঠিক করে দেব কেন? আপনার ছেলেকে মসজিদের ইমাম ঠিক করবে কেন? মাহফিলের বক্তার কাছে কয়, হুজুর বেডি উত্তরে ভালো করে কইয়া দিয়েন। মাহফিলের বক্তারে দায়িত্ব দিছে, আমনে বেডি হেবডার আমি ঠিক করে দিতাম, ভালো করে কইয়া দিবেন কেন? আপনি ঘোড়ার ঘাস পারেন? আপনি পুরুষ না? আপনি কাপুরুষ? কমান্ড মানবে এই কারণে মানে না, যখন তার কলিজার ভিতরে আখিরাত নাই। একেবারে মিথ্যা কথা আমি বললাম মিয়া। কোনো মানুষের কলিজার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে আর দিলের মধ্যে যদি থাকে আমার বিবি বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবোই বাঁচাবো, খোদার কসম একদিন না একদিন চোখের পানি ফেললে, আল্লাহর কাছে আহাজারি করলে আসমানওয়ালা রব নিজে পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে চাইছেন কয়বার? আপনার ছেলেটা যে 365 দিনে একদিনও নামাজ পড়ে না, ফজরের নামাজ কোনো দিন, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার স্ত্রী জায়গা 10 বছর ধরে বেপর্দা, আপনি একাকী আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন কয়দিন? আপনার একটা ছেলে মেয়ে যে আল্লাহর কোরআন পড়তে পারে না, আপনি আল্লাহর কাছে বলছেন কয়দিন? বলেন। হুজুরের কাছে দোয়া চাইছেন কয়দিন? কেবল বিল্ডিং, দালান, খাট, সোফা, জমি, বিদেশ, বাতের থালা, টাকা পয়সা, এটার জন্যই শুধু দোয়া চায়। ছেলেটা বিদেশ যাইব, দোয়া করেন। কুদ্দুস জায়গা লইছি, দোয়া করেন। একটা বিল্ডিং করতে আসি, দোয়া করেন। বাজারে একটা ভিট লইছি, কুদ্দুর দোয়া করেন। একটা মোটরসাইকেল কিনছি, হুজুর দোয়া করেন। ফুলাডার শৈলবালা না, দোয়া করেন। বিদেশে একটু টিয়া পয়সা মাইর খাইয়া গেছে, দোয়া করেন। বিশা নাই হুজুর, দোয়া করেন। আকামার মধ্যে ফেঁস লাগিয়া রয়েছে, দোয়া করেন। এগুলো আখেরাত? কথা বলেন না কেন? এগুলো আখেরাত? তাহলে আপনি তো দুনিয়া লুভি, আপনি তো সম্পদের লালসা আপনার, আপনি তো ঘুরে ঘুরে এগুলাই বললেন। কই আখেরাত কই? ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে, আল্লাহ আমি আর কিছু চাই না, আপনার ঘর কাবার বানানোর বরকতে বিনিময়ে আমার বংশধর কিয়ামত পর্যন্ত আপনার আনুগত্যশীল উম্মতে মুসলিমা হিসাবে আমার ফ্যামিলিরে কবুল করে। তাই বাবার চাওয়া এটা, বাবার চাওয়া হবে এটা, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, বিল্ডিং থাকবে না, ওরা পারলে করবে, কিন্তু আমার বংশধর যেন কিয়ামত পর্যন্ত আপনাকে চেনে, আপনার সেজদা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات
وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما من أحد أغير من الله أن يزني عبده أو أن تزني أمته وقال صلى الله عليه وسلم من زنى وشرب الخمر نزع الله منه الإيمان كما يخلع الإنسان القميص من رأسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ডিসেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন পাক গাজীপুর শ্রীরামপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমি আবারও একবার বলতেছি, শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন। প্রিয় ভাই, প্রতিটা মাহফিল ছোট হোক বড় হোক আখিরাতের আশায় করা, আমার বলা আপনাদের শোনা, ইন্তজামওয়ালাদের আয়োজন, সব কিছুর মধ্যেই মূলত একটা ছোট মাকসাদ মূল থাকে যে আমাদের যেন জীবন পরিবর্তন হয়, আমাদের মধ্যে যেন অনুভূতি আসে, ভাবনা তৈরি হয়, আমরা যেন আখিরাত নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, আমার মধ্যে যেন এই অনুভূতি জাগে যে আমার মৃত্যু পরবর্তী জীবন কি হবে, গুনাহ আমার কি ক্ষতি করে, নেক আমল আমাকে কি উপকার করে।
জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, জান্নাতে যাব কিভাবে। আমার আল্লাহ তাআলা আমার কাছে চান কি, আমি করছি কি, এই কথাগুলো বুঝা, উপলব্ধি করা বারবার ওলামায়ে কেরাম ঘুরে ফিরে বলে থাকে। এই একই কথা। মনে করেন, কল্পনা করেন, কত বছর আগে আমরা আপনাদের এই শ্রীরামপুর আশপাশে ওয়াজ করছি, তো এই একই কথা। আজ কোনো নতুন কিছু নিয়ে আসছি যে চাঁদের দেশ থেকে বা মঙ্গল বিজয় করে মঙ্গল গ্রহ থেকে কোনো কথা নিয়ে আসছি, এমন কিছু না। ওই একই কথা, আখেরাতের চর্চা, কবরের কথা, পরকালের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আল্লাহ তাআলার আনুগত্যের কথা। আমার মনে আছে যে ওনার নাম হলো রুক্কু মিয়া চাচা। হ্যাঁ, ওনার মাহফিলে আমি আগে অনেকবার আসছি সোনাকান্দা থাকতে। জি জি, রুক্কু মিয়া চাচা, অনেকবার ওনার মাহফিলে আমি বয়ান করছি। আজকে আসার পথে এখন বললাম যে আমাদের বাহার ভাইয়েদের মসজিদ বাড়ির সামনের যে, ওইখানে বয়ান করছি। এখানে আশেপাশে আমি অনেক জায়গায় শ্রীরামপুরে প্রায় সব মাহফিলে হ্যাঁ আসছি। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাই, এই বছরের পর বছর আল্লাহ যেটুকু বলার তৌফিক দিছেন, মূল ফিকির আখিরাত, মূল ফিকির পরকাল। আমাদের কারো কোনো জনপ্রিয়তা দিয়ে দুনিয়াবি কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই। পদ পদবী, সুনাম সুখ্যাতি, জনপ্রিয়তা, লোক বেশি লোক কম, এর মধ্যে কিচ্ছু নেই, বরং ঈমান আমলের মধ্যেই সব কিছু। একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই সব কিছু। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহই আমার বান্দাকে জিজ্ঞেস করব। তাইলে একজন একজন করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবকেও, মুসল্লিকেও, বক্তা শ্রোতা সকলকে, পীর মুরিদ সকলকে, সকলকেই আল্লাহ তাআলার সামনে হিসাবের মুখোমুখি হইতে হবে। জিন্দিগির আমল নামা হাতে নিতে হবে। সারা জীবনের কর্তব্য, করণীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তিনি আল্লাহই তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা সারা জীবন যা করেছো। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের সকলকে কবর থেকে হাসরের ময়দানে পুনরায় উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, অতঃপর যাই করেছে বান্দা সব কিছু আল্লাহ শোনাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন হইতে পারে আমার বান্দা নিজে ভুলে গেছে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে হিসাব করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু আমল নামার মধ্যে গুনে গুনে লিখে রাখছি। বান্দা তোমার এক বিন্দু জুলুম হবে না। অহুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলছেন আখিরাতে বান্দা এক বিন্দু জুলুম হবে না, তোমার একটা নেকিও কম হবে না, তোমার একটা গুনাহও বেশি হবে না। ঠিক তুমি যা করেছো তাই, ঠিক তুমি যা করেছো তাই, কোনো কমতি বেশতি, লা জুলমাল ইয়াউম। হাসরের দিন আল্লাহ বলবেন বান্দা আজ কোনো জুলুম হবে না, আজ ইনসাফ হবে, আজ ন্যায় বিচার হবে। আজকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে এলাকা ছেড়ে গেছে গা, এই পৃথিবীতে হয়তো জালেম জুলুম করে কবরে চলে গেছে, মজলুম মাটিতে, মজলুম হয়তো কবরে, জালেম মাটিতে। তাইলে বিচার প্রার্থী হয়তো কবরে, হ্যাঁ, আপনার যার বিচার বিবাদী সে মাটিতে। অর্থাৎ এখন তো এরকম ব্যবধান। আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আজ আমি সবাইকে একত্রে সামনে আসে, জালেম মজলুম, নির্যাতিত নির্যাতনকারী, সম্পদ লুণ্ঠনকারী, আবার যার সম্পদ লুণ্ঠন করছে সে, বাদী বিবাদী সব এখানে আছে। আজকে শতভাগ ইনসাফের ফয়সালা হবে, ইনসাফের ফয়সালা হবে। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা আমি আল্লাহ তাআলা স্থাপন করব।
এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি দিন আখিরাত কেন নির্ধারণ করছেন? এই জন্য নির্ধারণ করেছেন সেদিন সকলকে একসাথ করবেন। আজকে মনে করেন কবরে গিয়া যদি একটা লোক আল্লাহর কাছে বিচার প্রার্থী হয়, ওই ব্যক্তি আমারে জুলুম করছে, আল্লাহ আমি এটার বিচার চাই, তো ওই লোকটা এখনো মরে নাই, আপনি না মরে গেছে, তাইলে ব্যবধান হইতে পারে। কিন্তু আখিরাত একটি নির্দিষ্ট দিন, সেদিন সকলেই একই জায়গায় কি থাকবে? উপস্থিত। এই জন্য ভাই বাবা, আমি এটা সহজ কথা বুঝি যে আমাদের এই সবগুলো আয়োজন আখিরাত, মূল ফিকির আখিরাত। আখিরাত আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের অনুভূতি দান করে। তোমরা যে সমস্ত কিশোর ছেলে আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ চেনো না, বন্দেগী চেনো না, হালাল হারাম চেনো না, পাক নাফাক বোঝো না, মনে রাখো বাবা, আমি আবারও বলছি, শুরুতে একবার বলছি এই কথা, এই যে অসংখ্য ছেলে আছো তোমরা পাক নাফাক বোঝো না, মানে পেশাব পায়খানার পরে ইসলামী শরীয়ত যেভাবে পবিত্র হইতে বলছে তুমি সেভাবে হও না। বীর্যপাত হলে কমপক্ষে 15 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের বীর্যপাত হয়, তখন গোসল ফরজ হয়। সেই ফরজ গোসল ইসলাম যেভাবে করতে বলছে ওইটা যার হয় না সে নাপাক, সে অপবিত্র, তার কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নেই। যার কাছে সব নারী বরাবর, মা রাস্তার নারী বরাবর, সে মাকেও দেখে, আবার রাস্তার নারীও দেখে, মোবাইলের উলঙ্গ নারীও দেখে, একে দেখা তার অনুমতি আছে না নাই এটা তার কোনো বাজ বিচার নাই, তার মনে চাইছে সে দেখবে। টাকা লাগছে, এবারে জমি বেচ্চা কিছু লইছে, সুদে কিস্তিতে মিলাইয়া টাকা মিলাইয়া নিছে, কারণ হালাল হারাম বলতে কিছু নেই, আমার টেয়া দরকার, আমার চাহিদা পূরণ হওয়া দরকার, আমি নারী দেখা দরকার, মন চাইছে আমি টেলিভিশন দেখলাম, আমার মন চাইছে। হালাল না হারাম এই পার্থক্য জ্ঞান খোদার কসম যার মধ্যে নাই ওই জানোয়ার, ওই কি পুরুষ হোক আর নারী হোক, আমি হই আর আপনি হোক, বুড়া হোক আর জওয়ান হোক, ওই মূলত মানুষ না। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আকল দিয়েছেন, আকলে তাম, পূর্ণ বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে। তাহলে পূর্ণ বিবেক থাকার পরেও বিবেককে যে পার্থক্য করতে দেয় না, ওই মূলত মানুষ না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াতে এই কথা আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছে এই নাফরমান এই জানোয়ারের মতো, বাল হুম কাল আনআম ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন নাফরমান মনের চাহিদা পূরণ করে, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে যে মনের চাহিদার অনুসরণ করে তার উদাহরণ কুত্তার মতো, কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুর। এটা সাংঘাতিক বিষয়, অনেক আয়াত আছে এমন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন শয়তান প্রত্যেক নাফরমান পাপীকে গুনাহ করাইতে বারবার বলে, যখনই সে গুনাহ করে সাথে সাথে শয়তান ঘোষণা করে আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। কেমন বাটফার চিন্তা করছেন, শয়তান কেমন শয়তান, শয়তান নিজে কি পরিমাণ শয়তান চিন্তা করে, তে এইতে আপনারে কি পরিমাণ শয়তানি করেন, তে নিজে তো শক্ত শয়তান। সে বলে এই যে আমি দেখাই আপনাদেরকে, এইখানে আছে কামাসালিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন ইজ ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান যখন মানুষকে বলে আল্লাহর নাফরমানি করো, ফালাম্মা কাফারা, যখনই সে নাফরমানি করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, সাথে সাথে বলে আমি তোমার থেকে পবিত্র, আমি তোমার লগে নাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তারে আকাম করাই আবার তে নিজে কয় আমি আল্লাহরে ভয় করি। কেমন ডাকাত চিন্তা করছেন,
কারে দিয়ে চুরি করাইয়া এখন হইতে কয় না আমি চুরি করতাম না, আমি আল্লাহরে ভয় করি। তুমি করো। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها। আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিলাম শয়তান এবং তার অনুসারী উভয়ের পরিণতি অনন্তকালের জাহান্নাম। وذلك جزاء الظالمين। আর এটাই জালেমের প্রতিদান। অতএব এটা বুঝতে শেখো, বাবারাও বুঝতে শিখেন, পর্দার আড়ালের যারা মা বোন আছেন বুঝতে শিখেন, বুঝতে শিখেন। সবাই সবার জায়গায় খামখেয়ালি করবেন না, আলাদা আলাদা। এই ছেলে, এই বেটা, এই সাদা জ্যাকেটওয়ালা, তোমারে বলছি তুমি এখানে বৈশা না হাসা বাইরে চলে যাও, ওঠো এখান থেকে বেটা, ফালতু কোথাকার। তোমারে শুনতে কেউ জোর করছে নাকি বয়ান? এদিকে দেখছে এত মনে হচ্ছে আমি বুঝছি না। আরে বেটা ভাত খাইয়া বড় হয়েছি, চিরা খাইয়া না। আমি আগেই বললাম না, আমার তো জনসমর্থন দরকার নেই, আমার একজনও খামখেয়ালি করবেন না। বললাম যার কষ্ট হয় আমি তো অনুমতি দিছি, চলে গেলে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। আমি সেই মানুষ যে মানুষ 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমার কথা আমার মনে আছে না? আমি 10 জন মানুষের সামনে বয়ান করছি, আমি গড়ির ঘন্টায় 4 ঘন্টা টানা বয়ান করছি, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে 2.5 ঘন্টা 3 ঘন্টা করছে। হ্যাঁ, কাজেই এটা কোনো বিষয় না, এটা কোনো অসুবিধা না। আল্লাহর কথা ভাইয়া মনোযোগ দিতে হবে। গাফেল 1000 বছরেও তার জীবন বদলায় না। এই ছেলে পেলে অনেক ছেলে তোমরা আজকে অভিভাবকের খামখেয়ালির সুযোগ পেয়ে তোমরা নিজেকে মুক্ত, স্বাধীন, আজাদ মনে করছো। এর মূল কারণ হলো অভিভাবকের গাফলত। অভিভাবক কিছুই বলে না, যার ফলে ছেলেটা নিজের মতো হাসে, নাচে, লাফায়, ফুর্তি করে, মন চাইলে নাচ দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়, কি বলে, কি করে, কি খায়, কোথায় চলে, কি দেখে। আমার তো অনেক আফসোস মনে। এমন যুবক আছে আপনাদের, এমন অনেক কিশোর ছেলে একসাথে বসে এমন উলঙ্গ ছবি দেখে, কোনো কুত্তাও এটা দেখে না। এমন বিশ্রী কথা বলে, কোনো কুত্তার জবান দিয়া এত নোংরা কথা বের হবে। একজন মনে করেন মন চাইছে একটা লাথি দিয়া লাইছে, একটা শার্ট ধরে টান দিয়া লাইছে, মানে পাগলামি আর কি। কারণ অভিভাবক নাই, যে কেউ যে টেনে ধরবে এমন কেউ নেই, কেউ যে ফেরাবে এমন কেউ নেই। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। মেয়ের নিজের কাছে যেটাই পছন্দ হয় ও ওইটাই পড়ে, ওইটাই তার সাজ। তাইলে তার বাবার কি দরকার ছিল? স্ত্রী যদি নিজের মতোই সাজে তো স্বামীর কি দরকার ছিল? স্বামীর কি দরকার ছিল? জীবন মানে যদি যৌন চাহিদা পূরণ হয় তার বিবাহের কি দরকার ছিল? এটা তো পথে ঘাটেই পূরণ করা যায়, পথে ঘাটেই পূরণ করা যায়। তা আল্লাহ তাআলা একটা বিবাহ, একটা পরিবার, একটা সম্বন্ধ, এই সব কিছু দিচ্ছেন এই জন্য যে এটা শুধু যৌন চাহিদা পূরণ নয়, লজ্জাস্থানের চাহিদা পূরণ নয়, বরং একটা জীবন গঠন, একটা পরিবার গঠন। এটা একটা পরিবার হবে, এই নারী পুরুষ স্বামী স্ত্রী একত্র হবে। এটা শুধু আপনার যৌন চাহিদা না, বরং এর মধ্যে একটা পরিবার, একটা বংশ, একটা সংসার, একটা আগামী প্রজন্ম, এইভাবে একটা সিলসিলা নতুন করে জারি। ঠিক ঠিক। আমার মা, আমার বাবা, তো তাদের সম্বন্ধ, তো তার বরকতে আমরা 5 ভাই আলেমে দিন হয়েছি। 3 বোন দিনদার স্বামীর কাছে বিবাহ দেওয়া হয়েছে। 5 ভাই 3 বোনের বর্তমানে 30-34 জনের মতো ছেলে মেয়ে সব মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ। তো সেটা ওই বাবা মার কঠিন সিদ্ধান্ত ছিল। তাহলে একটা জেনারেশন